আজ রান্না করব আমি লটিয়া শুটকি দিয়ে বেগুন শিম আর শিমের দানা। প্রায় হচ্ছে আমার শীতকাল চলে গেছে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের এমন একটা ঐতিহ্যবাহী খাবার, মানে শীতের সময় রান্না করে না এমন কোনো পরিবার নেই, এমন কোনো ফ্যামিলি নাই যে শীতকালে চুরি শুটকি অথবা লটিয়া শুটকি দিয়ে বেগুন শিমের দানা এটা রান্না হয় না, এমন কোনো পরিবার নেই আমার জানা মতে। তো একমাত্র হচ্ছে আমি এর ব্যতিক্রম। আমাদের শীত চলে গেছে, মানে শিমের দানা রান্না করা হয়েছে, কিন্তু শুটকি দিয়ে যে রান্নাটা, এই রান্নাটা হচ্ছে আজকে প্রথম। এখন কিন্তু নভেম্বর চলে গেছে, শীতের মাস, ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি চলে গেছে, এখন ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে প্রায় শীত চলে গেছে, বসন্তকাল চলতেছে, আমরা বসন্তেও তারপরও উদযাপন করতেছি শুটকি রান্না। তো যেহেতু এতদিন পাইনি, আজ পেয়ে গেলাম আমার প্রিয়, অতি প্রিয় খাবার শুটকি। লটিয়া শুটকি দিয়ে শিমের দানা রান্না। তো অনেকে হচ্ছে না কষিয়ে যে শুটকি রান্না করেন, ওইটা হচ্ছে বেশি মজা। আমাদের গ্রামে মা চাচিরা যে রান্নাটা করেন কষিয়ে, মানে না কষিয়ে, যে সব কিছু মিক্স করে মরিচ মশলা সবগুলো দিয়ে পানি টানি দিয়ে শুটকি শুদ্ধ একসাথে দিয়ে দেন, ওই রান্নাটা আমি পারি না করতে। সেটা আমি যদি করতে চাই তাহলে একটু মজা কম হয়, সেজন্য আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। সবার মানে যে রান্নাগুলো সবসময় করা হয় সেভাবেই করা হয় শুটকি রান্নাটাও। তো প্রথমে কষিয়ে এরপর হচ্ছে আমি সবগুলো একে একে ছেড়ে দিব। এটাও খুব মজা হয়, কারণ শুটকির গন্ধটা হচ্ছে কষানোতে, শুটকির গন্ধটা বের হয়ে যায় ভেতর থেকে, সুগন্ধটা। তো টমেটো পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, অনেক বেশি করে, কারণ একটু টমেটোটা বেশি দিলে ভালো লাগে। আর এখন টমেটো হচ্ছে দেশি টমেটো, এগুলো একদম পাতলা পাতলা। তো আর টমেটোর এখন দামটাও কিন্তু অনেক কম, মাত্র 15 টাকা কেজি। তো সেই হিসেবে এখন অন্য সময় যখন দামটা একটু বেশি থাকবে তখন হয়তো একটু কম খেতে পারবো, বা খেতে পারবো না, বা কিনতেও পারবো না, এমনটাও হয় অনেক সময়, কারণ দামটা অনেক বেশি থাকে। আর হচ্ছে দেশি টমেটো পাওয়া যায় না, ফার্মের যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো আমার নিজেরও ভালো লাগে না আসলে কিনতে। তো সেই জন্য হচ্ছে আমি এখন একটু বেশি করে দিয়ে দিচ্ছি রান্নাতে, যেন বছরের অন্য টাইমে যখন খাওয়া হবে না, সেটা যেন এখন পূরণ হয়ে যায়, সেই ভিটামিনটা যেন পূর্ণ হয়ে যায়। তো আমি এখানে কষিয়ে নিচ্ছি এগুলো, একদম মানে সুগন্ধটা আরও ভালো করে বের হচ্ছে। আমি এরপর গরম পানি দিয়ে দিলাম, প্রায় রান্নাটাও হয়ে গেল। তো এবার হচ্ছে খাওয়ার পালা। আমি আসলে দেরি করি না, রান্নার সাথে সাথে আমার খেয়ে নিতে হয় গরম গরম খাবার, এটাই হচ্ছে নিয়ম। এটাই নিয়ম, দেরি করার সময় নাই, শুটকি বলে কথা। তো আর আমি এখন থেকে আসলে ঠিক করে রেখেছি প্রতিদিনের রান্নার ভিডিও প্রতিদিনে আপলোড করে ফেলবো, কারণ অনেকে আবার দেখেন খেয়েও কিন্তু বদনাম করে, এটা হচ্ছে কথা। খেয়ে যেন বদনাম করতে না পারে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি বিরক্ত হন, আমার কিছুই করার নাই, কেউ যেন মিথ্যা বলতে না পারে আমি রান্না করি না, অথবা করলেও মজা হয় না, এটা যেন বলতে না পারে। আপনাদেরকে সেই জন্য দেখাবো। আমি কিন্তু এই ভিডিওটা করার পর আমি আবার যখন এক থালা খেয়েছি, ভিডিও করার সময় এক থালা খেয়েছি ভাত, ভাত খাওয়ার পর কিন্তু আবারও যখন আমি ভিডিওটা দেখতেছি আবার আরেক থালা খেলাম, তো আপলোড করার সময় আর কি। তো আর মরিচ হচ্ছে রোজার, তাহসানের বউ রোজার ভিডিও দেখতে দেখতে ওনার মরিচ খাওয়া থেকে আমি মরিচ খাওয়া শিখে গেলাম। তো মরিচ দিয়ে ভাত খেলে দেখতেছি অনেক অনেক মজা হয়ে যায়, মানে সেটা আলাদা একটা আসে, খাবারের রুচি আসে। সেই জন্য তাহসানের বউ অনেকগুলো ভাত খেতে পারে, আসলে খাবারের প্রতি ওনার অনেক রুচি। তো আমি নিজেও এখন অনেক বেশি করে খাচ্ছি, মনে হয় মরিচের কারণে। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।